এই ভর্তাটার ভিডিও দেওয়ার পর থেকে সবাই খালি জানতে চাচ্ছে আপু তুমি এটা কি বানিয়েছো কি বানিয়েছো। আজকে আমি তোমাদেরকে আমার সেই ভর্তার কাহিনীটা বলবো গাইস, আর সারাদিন আমি কি কি করলাম সেটাও থাকছে আমার ব্লগে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্রিম যেটা তোমাদের অনেক বেশি দরকার, সেটা সাজেশন কিন্তু আমি তোমাদের দিয়ে দিব। অনেক আফামনিরা বলেছে আমার ডেইলি ব্লগগুলো নাকি তাদের দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালটা চাপটি দিয়ে শুরু করেছি। আমার বাসায় চাপটি অনেক বেশি চলে। অ্যাকচুয়ালি আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার বোন আমার মা অনেক বেশি চাপটি পছন্দ করে, তো তাদের জন্য আমার একটু খুবলাই লাগে আর কি। আর কইতাম গাইস, কিছু কইবারও পাই না শইবারও পাই না, চুপচাপ খেয়ালাই আর কি। ইদানিং প্রতিদিন সকালটা কেমন যেন রোদও থাকে আবার মেঘও থাকে, কেমন যেন ওয়েদার। কিছুদিন আগে আম্মু এই রূপচাঁদা মাছগুলো নিয়ে আসছিল বাজার থেকে, সো আম্মু তেমন একটা মাছ কাটতে পারে না, আমাকেই কাটতে হয়। আর নতুবা আম্মু বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছে। সো গাইস আমি একটু লিপস্টিক লাগাই নিচ্ছি। তোমরা তো জানো আমি কি পরিমাণ লিপস্টিক লাগাইতে পছন্দ করি, সাথে লাল চুড়ি আর নীল চুড়ি কোনটা ম্যাচিং হয় সেটাই দেখছিলাম। পরিষ্কার দেখা গেল, একটু পরে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল। আগে শুনতাম ভালোবাসলে পস্তাইতে হয়, এখন সেটা হাড়ে হাড়ে টের পাইতেছি গাইস। কিছু কিছু মানুষ অনেক বেশি ভালোবাসার পরে তারপর আমি সেই পস্তানটা পস্তাইতেছি, কারণ যাকে বেশি ভালোবাসবেন তারা কখনোই আপনাকে মূল্য দিবে না। আসলে আমরা যাদেরকে অনেক বেশি ভালোবাসি তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি থাকে। আমরা চাই তারাও আমাদেরকে অনেক বেশি ভালোবাসুক, তারা আমাদের জন্য করুক, তারা আমাদের থেকে গুরুত্ব দিক। এগুলো করতে করতেই আসলে কেমন যেন দিনগুলো হয়। দিন ধরে আমার বেস্টি আমার সাথে মোটেই কথা বলে না, আমার মনটা অনেক বেশি খারাপ গাইস। হ্যাঁ হ্যাঁ, তোমরা আবার বয়ফ্রেন্ড ভাবছো নাকি? নো ওয়ে গাইস, আমার একটা বেস্টি আছে যারে আমি অনেক বেশি ভালোবাসি, সে কদিন ধরে আমাকে মোটেই মিস করে না। আসলে সুখে থাকলে মানুষ ভালোবাসার মানুষটারেও ভুলা যায়, কি আর কোনটা আসলে গতিময়, যখন যেভাবে আল্লাহ আমাদেরকে চালায় সেভাবে চলতে হয়। আগে যে মানুষটাকে সাথে কথা না বললে অনেক বেশি খারাপ লাগতো, এখন ওই মানুষের সাথে কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় এক সময়। তোমাদেরকে কারো আমার মতো এরকম বেস্টি আছে যে অনেক বেশি ভালোবাসে আবার অনেক বেশি কষ্টও দেয়? কিন্তু কমেন্টস করে জানাও। কিন্তু সবচেয়ে কি জানো, সবচেয়ে বড় কথা হচ্ছে সব কথা কিন্তু বাবা মা ভাই বোন বা স্বামীকে বলা যায় না, অনেক কিছুই কিন্তু বলতে হয় ফ্রেন্ডদেরকে। যাদের বেস্ট ফ্রেন্ড নাই তারা কিন্তু অনেক বেশি আনলাকি। প্রত্যেকটা মেয়ে কিন্তু দিন শেষে একটা মানুষ খুঁজে তার মনের কথা বলার জন্য, কিন্তু স্বামীর কাছে তো সব কথা বলা যায় না। দুটো নারকেল, এটা আমার নানু বাসার গাছের নারকেল, অনেক স্পেশাল আমাদের জন্য। আর এই যেটা কিন্তু কচুরমুখী ভর্তা, আর এটা কি লেবু দিয়ে করতেছে। আমি লেবু দিয়ে করলে অনেক বেশি মজা হয় কচুরমুখী ভর্তা, তোমরা অবশ্যই লেবু ইউজ করবা। দিস ইজ দ্য মেইন পয়েন্ট, এটা হচ্ছে এলাইস একটা ক্রিম। যাদের তোমাদের মাথায় উকুন আছে, যাদের মাথায় কামড়ায়, তারা এই ক্রিমটা ইউজ করতে পারো। আর এটা কিন্তু অনেক ভালো একটা ক্রিম, মানে দেখো এরকম লোশন টেক্সচার। তো মাথায় দিয়ে 10 মিনিট বা 15 মিনিট রাখবা, তারপর শ্যাম্পু করে ফেলবা। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা একটু বের হয়ে গেছিলাম, ভাবতেছিলাম কিছু কেনাকাটা করা যায়। আমার ইদানিং বিস্কিট খেতে কেন যেন অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে স্পেশাল বিস্কিটগুলো আমি খুঁজি যেগুলো একদম নতুন আসছে, তো কালেকশনে কোনো নতুন বিস্কুট খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ এই বিস্কিটটা পেয়ে গেলাম, ঘিয়ের টোস্ট, মানে এটা নাকি নতুন আসছে, জানি না নতুন কিনা, লোকটা আমাকে এটাই বলল। আর ডালমুট চানাচুরটা কিনেছি, দেখবো এখন খেয়ে কেমন লাগে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।